প্রতি জেগে সেখানে হরিনাম শুনছেন। হ্যাঁ, কিন্তু আপনাদের কি এখানে জাগালেনটা কি? আপনারা এসে মহাপ্রভুকে জাগালেন, তাহলে আপনাদেরকে জাগালেন কি? হ্যাঁ, এখানে তত্ত্ব বললেন, দেখো যারা গৌর গোবিন্দের ভাবনা করে, যারা গৌর গোবিন্দের চরণে সমস্ত কিছু অর্পণ করে, গৌর গোবিন্দ বিনা কিছু জানে না, বোঝে না, হ্যাঁ, তাদের ভাবনায় এ স্বরূপ হয় যে কখন উঠতে হবে, কখন প্রভুকে জাগাতে হবে, কখন আমার সমস্ত কর্ম সারতে হবে। হ্যাঁ, তাদেরকে আলাদা করে জাগাতে হয় না। কেন জানেন? ওই চির জাগ্রতময় গোবিন্দ আপনাদের হৃদয়ে জেগেছে বলে আপনারা ঘুমিয়ে থাকতে পারলেন না, এখানে এসে হরিনাম শ্রবণ করছেন। বলছে দেখো তারা আপনি যাবে, তারা আপনি জাগে, তারা আপনি যাবে, তারা আপনি জাগে, ওই না চির জাগ্রত গোবিন্দ জানিয়া জাগে, তারা যে আপনি জাগে। চির জাগ্রতময়ী যার হিয়ায় জাগে, তারা আপনি জাগে। তাদেরকে আলাদা করে জাগাবার কোনো প্রয়োজন নেই, তারা আপনা আপনি জেগে ওঠেন। কেননা সাক্ষাৎ চির জাগ্রতময় গোবিন্দ যার হৃদয়ে জাগে, তাদেরকে আলাদা করে জাগাতে হয় না। হ্যাঁ, ঠিক এমন সময় এইদিকে আমাদের প্রেমময়ী রাধারানী প্রাতকালে প্রাতকর্ম সেরে আসনে বসে বসে রয়েছেন। কখনো আকাশবাণী চাইছেন, কখনো চারিদিকে চেয়ে রয়েছেন, কখনো বা অঙ্গলি দিয়ে এলোমেলো চোখগুলো নাচছে। তার ভাবে দর্শন থেকে মনে হচ্ছে সে কারো জন্য বসে বসে অপেক্ষা মানে। হ্যাঁ, ঠিক এমন সময় আমাদের স্বতন্ত্রা সতীগণ, বৃন্দাবনের স্বতন্ত্রা সতীগণ এসে উপস্থিত হলেন। হ্যাঁ, তারা শ্যামলা ওরা যদি শত দহি তথাপি রাধা প্রাণধিক ভালো বাসবে। করে না প্রাণে সদিজা
হ্যাঁ, বৃন্দাবনে কিন্তু রাধারানী দুই ধরনের সখী ছিল। একটি হলো অন্তরঙ্গ সখী, আর একটি হলে স্বতন্ত্রা সখী। তো অন্তরঙ্গ, এই দুই সখীর আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য। যারা অন্তরঙ্গ সখী তাদের কথা হলো যে রাধা গোবিন্দের লীলা কথা আমাদের শ্রবণ হোক বা নাই বা হোক, তাদের যুগল মূলত দর্শন করলেই আনন্দ। এরা হলো অন্তরঙ্গ। আর যারা স্বতন্ত্র, আমাদের রাধা গোবিন্দের যুগল দর্শন হোক বা নাই বা হোক, হ্যাঁ, তাতে দুঃখ নেই, কিন্তু তাদের ভালোবাসার কথা, বিলাসের কথা শ্রবণ করলেই আমাদের আনন্দ। এই যে দেখেন, আপনারা বলেন যে স্বতন্ত্র সঙ্গে, হ্যাঁ, আমরা চাইলে তো আর ভগবানকে দুটি নয়নে দর্শন করতে পারবো না, হ্যাঁ, কিন্তু তার লীলা কথা, ভালোবাসার কথা শুনলেই আমাদের বড় আনন্দ হয়। তাই সবাই ছুটে এসে এখন নিষ্ঠায় প্রভুর লীলা স্মরণ করছেন। লীলা স্মরণই কিন্তু একমাত্র জীবের ভজন। যে যত বেশি লীলাকে স্মরণ করতে পারবে, সে ততই ভজন লাভ করবে। হ্যাঁ, সমস্ত সখীগণ যখন এসে উপস্থিত প্রাতকালে, হ্যাঁ, রাধারানী ভাবনা করলেন এই প্রাতকালে এরা যে এখানে এসে বসলেন, দাঁড়ালেন, এদের আসবার কারণটা কি? সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি রে তোরা এই প্রাতকালে কি মনে করে আমার গৃহে এসেছিস? সবাই একত্রিত হয়ে বলছে, রাধারানী তো আমাদের সখী হয়, তার সঙ্গে একটু ঠাট্টা তামাশা করাই চলে। রাধে, আমরা কেন এসেছি জানো? শুনবে? তাহলে শোনো, আমরা এসেছি স্নান করব, এসেছি স্নান করব বলে, এসেছি স্নান করব, এসেছি স্নান করব। রাধারানী বলতে লাগলেন, কি রে তোরা স্নান করবি? বেশ ভালো কথা, মঙ্গলের কথা, কিন্তু জলাশয় ছাড়া তো কখনো অবগাহন করা যায় না। আর এখানে কোনো জল নেই, জলাশয় নেই, তোরা স্নান করবি কি করে? হয় তুমি বধুয়ার কুণ্ডে যেতে পারতিস, নয় আমার কুণ্ডে যেতে পারতিস, নয় কোনো জলাশয়ে যেতে পারতিস। যেখানে জল নাই সেখানে তোরা চান করবি কি করে? হ্যাঁ, সঠিকভাবে বৈষ্ণব বলছে, দেখো এরা সেই স্নান নয় গো, হ্যাঁ, এরা সেই স্নান নয়। এরা এখানে কেন এসেছে জানো? এই কৃষ্ণ প্রেম। জানো, এই জগতে, এই জড়ীয় জগতে মানুষ কখন স্নান করে? যখন তাদের দেহের তাপ উত্তপ্ত হয়। এই তাপকে শীতল করবার জন্যে তারা স্নান করে থাকে। হ্যাঁ, ঠিক তেমনি এরা সেই স্নান নয়, এরা বড় কৃষ্ণ প্রেম অনলে জ্বলছে। এই অনলের তাপ মেটাবে বলে তোর নিকটে দুটি হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছেন। প্রায় ধনে এসেছি স্নান করব, আমরা এসেছি স্নান করব বলে, এসেছি স্নান করব বলে, এসেছি স্নান করব বড় কৃষ্ণ প্রেম সিন্ধু, এসেছি স্নান করব বলে, কৃষ্ণ প্রেম সিন্ধু তীরে এসেছি স্নান করব বলে। সুবদনী উঠিলাই অমনি, দেখি সুবদনী উঠিলাই অমনি, দেখি সুমদনী উঠিলাই অমনি, আনন্দ আর ধরে না, দেখি সুমদনী উঠিলাই অমনি, কৃষ্ণ কথা কহিলে শুনি, দেখি সুমদনী উঠিলাই অমনি, পথের মানুষ নেই, দেখি সুমদনী উঠিলাই অমনি, দেখি সুবদনী উঠিলাই অমনি, দেখি সুমদনী উঠিলাই অমনি। লীলা গলাই ধরি, আরে লীলা গলায় ধরি, লীলা গলাই ধরি, লীলা গলায় ধরি, আয় 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 আমার পক্ষে আয়, আরে আমার পক্ষে আই রে, আয় আমার পক্ষে আয়, আমার পক্ষে আই। ওরা গোবিন্দ ভালোবাসার ভাষা, আয় আমার পক্ষে আয়। গোবিন্দ ভালোবাসার
সখীগণের বদন দর্শন করে বলছে, ওরে একবার আয়, তোরা আমার বক্ষে আয়, তোরা যে গোবিন্দ ভালোবাসার মানুষ, হ্যাঁ, এই প্রভাতকালে তোদের বদন দর্শন করে আমার মনে হলো সারাটা দিন আমার কৃষ্ণ ভাবনায় কেটে যাবে। হ্যাঁ, কৃষ্ণ ভাবনায় কেটে যাবে। প্রভাতকালে কৃষ্ণ ভক্তির দর্শন পেয়েছি। এবার সমস্ত সখীগণকে বড় যত্ন করে আসন পেতে দিচ্ছে। কত না যতনে রতনায় আসনে, কত না যতনে রতনায় আসনে, রসালয় আধর গৌরী, রসালয় আদর করি, ধরে না ধরে না, ধরে না ধরে না, ধরে না আরো দয়ার ধরে না, ভালোবাসার মানুষের বদন দর্শন করে যেন আনন্দে আত্মহারায় হলে, হ্যাঁ, আনন্দে আত্মহারায় হয়ে বলছে সবাই এখানে বস। হ্যাঁ, তোরা এখানে কেন এসেছিস? বলে হরি কথা, তোর ভালোবাসার বিলাসের কথা শুনতে। রাধারানীর মনে পড়ে গেল, আমি জ্ঞানী গুণীর বদনে একটি কথা শুনেছি, কি যে আপন গোপন কথা না কহি যথা তথা, আপন আপনি হইও সাবধান। এই ভালোবাসার কথা, এ তো গোবিন্দের সঙ্গে আমার বিলাসের কথাই কথা, বড় গোপন কথা। এ কথা কি বলা চলে? হ্যাঁ, অদূরে সখী ভাবের বৈষ্ণব কবি বলতে লাগলেন, রাজধানী এদের কাছে বললে তোমার কোনো ক্ষতি নেই, এরা যেমন শ্রবণ করে আনন্দ পাবে, তুমি তাদেরকে শোনায়ও আনন্দ পাবে। তুমি কৃপা করে প্রাণ ভরে সবাইকে ভালোবাসার কথা, বিলাসের কথা শুনিয়ে দাও। এবার রাধারানী অদূরে তত্ত্বজ্ঞ বলল, তুমি জানো না, এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য এখনো কত অসংখ্য ভক্তবৃন্দ পাগলের মতো ছুটে গেল। বলিস জন যে জন জানায় সে জন, পূজন নাহি তো জানে। আর সুজন জন, জন এসে জন, পূজন নাহি কো জানে। জগতে সুজন যারা জানে তারা, আমার রাধা গোবিন্দের ভালোবাসার কথা সুজন জানে তারা। রাধা গোবিন্দে ভালোবাসার কথা সুজন জানা জানে পূজন তাদেরকে বলা হলো, হ্যাঁ, পূজন তাদেরকেই বললেন যারা ভগবানের ধার ধারে না, যারা ভগবানকে মানে না, এরাই হলো জগতের পূজন। যাদের কথা এরূপ হলো যে আমার কর্ম আমি করছি, আমার খাওয়া আমি খাচ্ছি, এখানে আবার ভগবান নাই। হ্যাঁ, যারা ভগবানকে মানে না, ভগবানের লীলার কথা শ্রবণ করে না, লীলার কথাকে আনভাবে, এরাই হলো জগতের পূজন। আর এই পূজনেরা কখনো গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। হ্যাঁ, করতে পারে না, এরাই হলো জগতের পূজন। দেখো, তাই বললেন পূজন নাহি কো জানে। এই জগতে যারা সুজন, যারা আসলেই সুজন, যারা আসলেই রাধা গোবিন্দের লীলা কীর্তন বোঝে, স্মরণ করে, হ্যাঁ, তারা কখনো কোনো সময় আনমনস্ক হয় না, এখন নিষ্ঠায় প্রভুর লীলাকে স্মরণ করে।
তারা বোঝার চেষ্টা করে, লীলা আস্বাদন করে। এই জগতে যারা যারা একটু আত্মঅভিমানী, তারা লীলাকে ধার ধারে না, লীলা সরল করে না। সমস্ত ভক্তবৃন্দকে হরিনাম শোনাচ্ছে, তবে যারা পূজন, এই জগতে যারা পূজন, তারা কখনোই বোঝে না। যারা রাধা গোবিন্দকে সারা জীবন আম ভাবে, তারা কখনো নীলামৃত বুঝতে পারে না। হ্যাঁ, এই পূজন জনে জানে না রে, 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 যারা মায়ার সংসার ভাবনায় মগ্ন থাকে, তারা যে জানে না রে। যারা সংসার মায়ায় মগ্ন থাকে, তারা তো আর জানে না রে। তাই বলছি, দেখো এই জগতে অনেক সুযোগ রয়েছে, আর এখানে শ্রী চৈতন্য চরিতামৃত তো বললেন, এই মায়ার সংসারে থেকে হয়তো প্রভুর কিঞ্চিত পরিমাণ কৃপা লাভ করা সম্ভব, কিন্তু তার চরণ সেবা করবার অধিকার লাভ করা সম্ভব কোনোদিনও নয়। তাই তত্ত্বজ্ঞ বললেন, দেখো যদি প্রভুকে লাভ করবার বাসনা থাকে, তাহলে জীবনে ত্যাগী হও। জীবনে ত্যাগ স্বীকার করতে না পারলে যেমন জীবনে চলার পথে ভালো কিছু অর্জন করা যায় না, ঠিক তেমনি এই ভজন পথেও তাই ত্যাগ করতে না পারলে কখনো প্রভুর কৃপা লাভ করা সম্ভব নয়। হরিবল হরিবল। কেউ যদি সাগর পাড়ে গিয়ে মনে মনে ভাবে যে সাগরের ঢেউ থামবে, তরঙ্গ থামবে, তারপর আমি স্নান করে উপরে উঠবো, তা কিন্তু কখনো সম্ভব নয়। হ্যাঁ, কখনোই সম্ভব নয়। যদি আমরা মনে মনে ভাবো এই ঢেউয়ের সঙ্গে মোকাবেলা করি, স্নান করে আসবো, তবে আমাদের দ্বারাই সম্ভব। ঠিক তেমনি সংসার থেকে কখনো প্রভুর সেবা অধিকার করা, লাভ করা সম্ভব নয়। এমনও মহাত্যাগী ছিলেন, যেমন শ্রীজি গোপাল ভট্ট, রঘুনাথ গোস্বামী ঠাকুর মহাশয়। এরা তো জমিদারের পুত্র ছিল, রাজার পুত্র ছিল, কিন্তু এই মধুর ব্রজ প্রেম যদি কারো হৃদয়ে জাগে, সে কি আর এই মায়ার সংসারে থাকতে পারে, এই ব্রজধামে থাকতে পারে? এই সমস্ত কিছু পরিত্যাগ করে সে ব্রজ ধামে চলে যান, ব্রজের পথে চলে যান। হ্যাঁ, ঠিক তেমনি তুমি জানো না, এই জগতে অনেক সুজন আছে, তোমার একটু লীলামালা শুনবে বলে তারা পাগলের মতো ছুটে যায়। যেমন আপনারা এই যে ঘর বাড়ি ছেড়ে সমস্ত কিছু পরিত্যাগ করে এখানে বসে বসে হরিনাম শুনছেন, আপনারাই হলেন সুজন। হ্যাঁ, আর হলো এটি হলো সম্বন্ধ। হ্যাঁ, সম্বন্ধ, টান, ভালোবাসা, প্রীতি। মহানবী বললেন, দেখো এক হলো প্রাকৃত, আরেক হলো অপ্রাকৃত। এই প্রাকৃত জগতের সম্বন্ধটা হলো কি, আমার পিতা, আমার মাতা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন পরিজন, জানি শুধুমাত্র এই সম্বন্ধটি এই জগতে। আমরা যখন আবার মৃত্যুবরণ করবো, আবার যদি মনুষ্য করে জন্ম পাই, যারা আমার পিতা মাতা আত্মীয় স্বজন ছিল, আপন ছিল, এদের সঙ্গে তখন আর কোনো পরিচয় আমাদের থাকবে। এটি হলো প্রাকৃত জগতের সম্বন্ধ। আর যেদিন সাধুগুরু বৈষ্ণবীর কৃপা, শ্রী গুরুদেবের করুণা, পিতা মাতার অশেষ আশীর্বাদে, রাধা গোবিন্দের কৃপায় যেদিন আমরা অপ্রাকৃত ময় জগতে পৌঁছতে পারবো, সেদিন একমাত্র গৌর গোবিন্দ বিনে আর কেউ রবে না। সেদিন একমাত্র গৌর গোবিন্দই হবে পরম বান্ধব। সেদিন আমাদের সমস্ত আশা যাওয়া শেষ হয়ে যাবে, সমাপ্তি হবে, আমরা সেবায় রাখতে পারবো। হ্যাঁ, তাই সকলকে ভালোবাসার কথা, বিলাসের কথা বলতে লাগলেন। হাসো করি হাসে রসে রয়া বেশে, হাসো করি হাসো রসে রয়া বেশে, মগ্ন হইল রাধা, ওরে মগ্ন হইল রাধা, আরে মগ্ন হইল রাধা, আমাদের ডুবে গেল রে, আমাদের ডুবে গেল রে, তাই আমাদের ডুবে
গেল রে। রাই আমাদের ডুবে গেল ওই কৃষ্ণ প্রেম সিন্ধু তীরে রায় আমাদের ডুবে গেল রে। কৃষ্ণ প্রেম সিন্ধু তীরে রাই আমাদের ডুবে গেল আর মগ্ন হইল রাধা। মগ্ন হইল রাধা রাধারানী মগ্ন হলে অদূরে বৈষ্ণব কবি বলছো গো, সাধনা ছাড়া কখনো গৌর গোবিন্দের লীলা কথা শ্রবণ করা সম্ভব নয়। হ্যাঁ, হরিনাম শুনতে গেলে সৌভাগ্যের প্রয়োজন। মহারামজি বললেন হরিনাম করতে গেলে সৌভাগ্যের প্রয়োজন, হরিনাম শ্রবণ করতে গেলেও সৌভাগ্যের প্রয়োজন। পূর্বজন্মের সৌভাগ্য সাধনা স্বীকৃতি না থাকলে কখনো হরিনাম শ্রবণ করা যায় না, কখনো ভাগবতীর কর্মে নিজেকে অর্পণ করে দেওয়া যায় না। বৈষ্ণব কবি বলছেন দ্বিজ চণ্ডী রসের বাণী, বিশ্বের কাহিনী, নিজ চণ্ডী দর্শন পানি নিশির কাহিনী শোনিতে লাগয়ে সাধা দে, শোনিতে লাগয়ে সাধা। আর চণ্ডী দর্শন পানি নিশির কাহিনী শুনিতে লাগয়ে রাধা রে শুনিতে লাগয়ে সাধা ওগো সাধন বিনা প্রভু মিলে না, ওগো সাধন বিনা প্রভু মিলে না। আমার গোবিন্দে করুণা কৃপা, সাধন বিনা প্রভু মিলে না। রাধা গোবিন্দে করুণা কৃপা সাধন বিনা প্রভু মিলে না। ওই নাম গোবিন্দে করুণা কৃপা, সাধন বিনা প্রভু মিলে না। সাধন বিনে করুণা কৃপা সাধন বিনে প্রভু মিলে না। শুনিতে লাগরে সাধা শুনিতে লাগরে সাধা শোনিতে লাগই সাধা, সাধন মিলে কবুধন সেনা মিলে। হ্যাঁ, এবার সমস্ত সখীগণ যখন বলতে লাগলেন তাহলে ভালোবাসার কথা, বিলাসের কথা শুনিয়ে দে। এবার বলতে লাগলেন শুনলি তাহলে শোন, গোবিন্দের সঙ্গীতের প্রতি সমস্ত ভালোবাসা এটি কিন্তু আমার আজকের নয়। হ্যাঁ, সেই শিশুকাল থেকে বলে বাবা আমাদের নিকটে একটু বল না, আমরা শুনে ধন্য হই। তাহলে শোন, ওরে শিশুকাল হতে মধুর সহিতে পরাণে পরাণ লেহা। আরে শিশুকাল হইতে মধুর সহিতে পরাণ পরাণে লেহা। নজরে কিনা খবরি বদল ভিন্ন ভিন্ন করি বিহার। রাজানে কি লাগি কবি গরল ভিন্ন ভিন্ন করি হা বলে কোন বাগিনী গড়েছে রে, বনবিধি করেছে রে বনিষ্ঠর বিধি গড়েছে রে, বনবানিষ্ঠর বিধি করেছে রে ওদের ভিন্ন ভিন্ন
এ কথার ভঙ্গিমা তো কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ ভীম, দেখ তুই বলছিস শিশুকাল থেকে গোবিন্দের সঙ্গে তোর প্রীতি, হ্যাঁ, কিন্তু আমরা জানি যে শিশুকালে আমরা কি করেছি না করেছি। আজ যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা কি বলতে পারবো? আমাদের কিন্তু স্মরণ নেই সে কথা। তাহলে রাধে তুই যে বলছিস শিশুকাল থেকে গোবিন্দের সঙ্গে তোর প্রীতি, হ্যাঁ, তাহলে শিশুকালে আমরা কি করেছি না করেছি সেটা মনে নেই, তোর মনে থাকলো কি করে? হ্যাঁ? বলছে দেখ তোরা যা বলেছিস তাই সত্য, আর আমি যা বলেছি সব মিথ্যে। গোবিন্দের সঙ্গে যে আমার সম্বন্ধ এটি শুধু শিশুকাল থেকে নয় রে, আরো অনেক পূর্ব কাল থেকে গোবিন্দের সঙ্গে আমার প্রতি সম্বন্ধ ভালোবাসা। কিন্তু জানিস ওই নিষ্ঠুর বিধাতার নিকটে না জানি কি অপরাধ করেছি, যে অপরাধের জন্য আমাদের দিয়েছে দুইটি দেহ, একটি পারা দিয়েছে দুইটি দেহে, একটি পরা দিয়েছে দুটি দেহে, বলবা এক কি দুই দেহ বাছে বলবো দুই দেহে কি বাঁচিয়া পরাণ দিয়েছে দুটি দেহে। সখীরে না জানি ওই নিষ্ঠুর বিধাতার নিকটে কত অপরাধ ছিল। আমাদের ভিন্ন ভিন্ন দেহ করেছে বলে, কিন্তু প্রাণ করেছে একটি। বলে ভাবে কি বেঁচে থাকা যায়? হ্যাঁ